2 নম্বর সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন 100% শিওর পাবে, কারণ কি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অধ্যায় থেকে অর্থাৎ দুইটা করে প্রশ্ন আসে, সেই অধ্যায়ের তালিকায় প্রধানত আছে 2 নম্বর অধ্যায়টা। 3 নম্বর সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। এই অধ্যায় থেকে অনেক বছরে একটা প্রশ্ন হয়েছে, অনেক বোর্ডে একটা প্রশ্ন হয়েছে, অনেক বোর্ডে দুইটা প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে মানে মিনিমাম একটা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে দুইটা প্রশ্ন কমন পেতে পারো। যদি 3 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন করে তাহলে এই 5টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন কমন পাবে। যদি 3 নম্বর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন করে তাহলে এই 5টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। 4 নম্বর অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি কমন পাবে। 5 নম্বর সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক, এখান থেকে একটা প্রশ্ন পাবে। অর্থাৎ এই টোটাল 5টা চ্যাপ্টার পড়লেই তুমি মিনিমাম এখান থেকে 7টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 8টা প্রশ্ন কমন পেতে পারো। সেক্ষেত্রে আমি আর অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনা করলাম না, এগুলো থেকেও প্রশ্ন আসবে, কিন্তু আমাদের হাতে এখন অত সময় নাই যে আমি এই টোটাল অধ্যায়গুলো কমপ্লিট করে সৃজনশীলের জন্য প্রিপারেশন নিব। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের সিলেবাস থেকে প্রথমত শর্ট করে দিচ্ছি, সেই শর্ট সিলেবাস থেকে কি কি পড়বে, কিভাবে পড়বে সেই গাইডলাইনও দিয়ে দিচ্ছি, যাতে তুমি অল্প সময় ভালো মতো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এই 5টা চ্যাপ্টার পড়লেই সৃজনশীলের এই 70 মার্ক তোমার কনফার্ম থাকবে, আর এক্সট্রা কিছু পড়তে হবে না। এবার আসি বহু নির্বাচনী 30। প্রত্যেকটা সাবজেক্টে আমি জাস্ট একটা কথা বেশি বেশি গুরুত্ব দিয়ে বলেছি, সেটা হচ্ছে প্রথমত তোমার টেক্সট বুকের যে চ্যাপ্টারগুলো আছে 6 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে, 7 নম্বর থেকে হবে, অর্থাৎ টেক্সট বুকের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে বই থেকে পড়তে হবে। তুমি তোমার টেক্সট বুক থেকে আগে সুন্দর মতো প্রিপারেশন নিবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। এই দুইটা কমপ্লিট করে গেলে এই 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে, একটাও মিস হবে না। এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায় নাই যে উপায় তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে পারবে, এই একটা মাত্র উপায়। এটাকে যে যত ভালোভাবে কমপ্লিট করতে পারবে এমসিকিউ সে তত ভালো পরিমাণ কমন পাবে, ঠিক আছে। তাহলে এমসিকিউ নিয়ে টেনশন থাকছে না।